কাদিয়ানীদের মসজিদ। তো আমি মুসলিরা কয়েকজন বের হলাম, জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের মক্তব আছে? বলে না। তাবলীগ জামাত আছে? বলে না। তা আমি একটা মক্তবের ফিকির করি? না না। কেন? বলে এটা ভিন্ন ফেরকার, ভিন্ন তরিকার। ভিন্ন তরিকা মানে? বলে এটা হলো আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত কি? আমি এত জেনেও না জানার খুব ভান ধরলাম আর কি। আহমদিয়া জামাত কি আবার? বলে আহমদিয়া জামাত বুঝেন না? বলে এটা হলো আপনার আপনার যে বলে কাদিয়ানি, কাদিয়ানি। আচ্ছা আচ্ছা, তো সমস্যা কি আপনাদের? আপনার মুসলমান না? হ্যাঁ মুসলমান। নবীকে মানেন? হ্যাঁ নবীকে মানি। কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। আল্লাহ মানেন? আল্লাহ মানেন। তারপর সমস্যাটা কি? বলে সমস্যা এক জায়গায়। বলে কী জায়গায়? যে সমস্যা হলো যে ইমাম গোলাম আহমদ কাদিয়ানি উনি হলেন ইমাম মেহেদি, উনি এসে চলে গেছেন, কিন্তু আপনারা এটা মানেন না। হচ্ছে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ইমাম মেহেদি এসে চলে গেছেন, আমরা মানি না, এটা আসলে কঠিন একটা বিষয়, অবশ্যই মানতে হবে। তবে এটা তো কোরআন হাদিস থেকে আসে। হ্যাঁ অবশ্যই কোরআন হাদিস থেকে আসে। তো আমি ওনাকে বললাম তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে গোলাম আহমদ কাদিয়ানি উনি যে ইমাম মেহেদি এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলি আছে ওই ভবিষ্যৎবাণীগুলিটা আমাকে মিলাই দেন। আপনি মিলাই দিলে আমি এক্ষুনি কাদিয়ানি হয়ে যাব। বলেন কি আপনি? এত বড় একটা কাজ চলে গেছে। এখন ইনি ছিলেন সাধারণ মানুষ, উনি নিয়ে আসছে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে। আপনি দাঁড়ান, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি। কিছু করবে ইমাম সাহেব আসছেন, প্যান্ট শার্ট পরা, ক্লিন শেভ। এখন ইমাম সাহেবকে আমি প্রশ্ন করি, তো ওনারা এদেশে, আমার পয়েন্ট হলো একটা, যে এটা শুধু কোরআন থেকে এবং হাদিস থেকে মিলাই দিবেন। আমরা জানি হাদিসের মধ্যে আছেন উনি কখন আসবেন? তফরত অবস্থায়, তাই না? কিন্তু উনি হজেই জানেন না তফ করবে থেকে, আরও ইত্যাদি। এখন যখন এই পয়েন্টে আসি, এখন সে তার আর অন্য প্রচারকদের নাম্বার দেয়, আপনি অমুক প্রচারকের সাথে যোগাযোগ করেন। আমি ভাই আমি অমুক প্রচারকের সাথে যোগাযোগ করবো কীভাবে? আমি তো বেশি জানি না, আমি জানার জন্য আপনি ইমাম সাহেব আপনার কাছে জানতে যাচ্ছি। পরে বল ঠিক আছে আজকে তো সময় নেই, আপনি আরেকদিন আসেন, আমাদের আরেক হুজুর আছে ওনার কাছে নিয়ে যাবো। আমি ঠিক আছে নিয়ে দেন। তো আরেকদিন সে গেছে, আমি সুযোগ মতো গিয়ে ফোন দিলাম, তো আমাকে নিয়ে গেছে ওইটা ভিতরে বীরগঞ্জ থানায়, ওখানে গ্রামের ভিতরে গিয়ে দেখি ইমাম সাহেব মসজিদের ভিতরে বসে বসে টিভি দেখতেছে। ইমাম সাহেব শার্ট গায়ে দেওয়া আর লুঙ্গি পরা আর একটা লম্বা টুপি দেওয়া মাথায়, অল্প অল্প দাড়ি। প্রথম পরিচয় দিলাম যে আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর এই নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, আমাদের প্রতিষ্ঠান আছে। তো উনি হ্যাঁ আপনার সাথে আমার কথা মিলবে, তাই নাকি? হ্যাঁ। বলে কী কথা মিলবে? আমার প্রশ্ন ছিল যে উনি যে ইমাম মেহেদি, এটা কোরআন হাদিস থেকে কী করতে হবে? এখন উনি বলতেছে কথা আমি আগেও জানতাম না, ওনাদের আকীদা এই ধরনের। বলতে দেখেন ঈসা মসিকে শুলিতে চড়া মারা হয়েছে। ওনার এই কথা বলার সাথে আমার মাথার মধ্যে আজীব। তো আমি আবার বুঝলাম এই কথা কি আপনার বিশ্বাস না আপনার সকল খ্রিস্টানদের কাদিয়ানীদের বিশ্বাস? এটা আমাদের সবার বিশ্বাস। আপনি কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। তা আপনার বিশ্বাস তো কোরআন বিরোধী, কারণ কোরআন বলতেছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন, তাকে হত্যাও করা হয় নাই, তাকে শুলিতেও চড়ানো হয় নাই, বরং বাল রফাআহুল্লাহ, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে।